আজ আমি 4টে ভিডিও দেব, 4টে। 2টো অলরেডি কমপ্লিট করে ফেলেছি। এই যে ভিডিওটা করব এটা 4 নম্বরে দেব। তার আগে হিরণকে নিয়ে একটা ভিডিও করে সেটা পোস্ট করব, এটা 4th পোস্ট করব। দেখো, একটা জিনিস ঠিক, আমার নিজস্ব কোনো ভিউয়ার্স নেই। যদি বলো কেন, তার কারণ হচ্ছে আমার বেশিরভাগ ভিউয়ার্সই প্রথম কথা ব্লগারদের, মানে টিনু আর খোকার। তারপরে কিছু ভিউয়ার্স আছে যারা এর কমেন্ট বক্সে যেত, ওর কমেন্ট বক্সে যেত, তার কমেন্ট বক্সে যেত মানে ভিউজটা তো আমাকেও দিত, কিন্তু তাদের কমেন্ট বক্সে স্বতঃস্ফূর্ততার সঙ্গে কমেন্ট করতো। তারাই এখন আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে, ঠিক আছে? এইবার সেটা জাস্টের হোক, সেটা ইপু দিদির হোক, সেটা সুদেবীর হোক, মোটামুটি এদের যারা ভিউয়ার্স তারাই আমার এখানে বেশি আসা যাওয়া করে। মানে ধরো টিনু, খোকা, সুদেবী, জাজ দিদি আর হচ্ছে তোমার ইপু দিদি, এদের যারা কমেন্ট বক্সে মোটামুটি যাতায়াত করতো তারা আমার কাছে এসেছে। তো সঙ্গী একটা খুব সুন্দর কমেন্ট করেছে, আমি যখন ভিডিওটা করেছি তার 7 মিনিট আগে ও কমেন্টটা করেছে। তো সে বলছে যে অ্যাকচুয়ালি তোমার এখানে কেন এত সুনামি উঠছে, এত ভিউয়ার্সদের এত বক্তব্য আসছে জানো? তার কারণ আলটিমেটলি তোমার এখানে কোনো ভিউয়ার্সকে নোংরাভাবে আক্রমণ করে না বা বলে না যে তোমরা কেন এখানে এসেছো। যেমন অন্য কোনো জায়গার ভিউয়ার্সদের কাছে গিয়ে অন্য কেউ ভদ্রভাবে কমেন্ট করলেও তাকে অনেক রকমভাবে অ্যাটাক করা হয়েছে। তার একটা উদাহরণ আমি তোমাদেরকে বলতে পারি, সেটা হচ্ছে মিতা। মিতাকে তোমরা সবাই জানো, মিতা সান্যাল। সে কিন্তু আমার বায়াসড ভিউয়ার্স নয়, তোমরা যারা ভাবো সেটা নয়। মিতা আমাকে আমার কন্ট্রোভার্সিটা শুনতে পছন্দ করে। তার মানে এই নয় যে আমার কিছু ভুল হলে বা ওর কিছু আমার খারাপ লাগলে, মানে আমার কিছু জিনিস ওর খারাপ লাগলে ও বলে না, ও একেবারে ঠোঁটকাটার মতো বলে দেবে। এবং সেখানে যদি আমি এড়িয়ে যাই তাহলেও ও আবার এসে আমাকে কমেন্ট করবে। তো ও এই ধরনের ভিউয়ার্স। তো সেই মিতা একমাত্র মানে ইপু দিদির কমেন্ট বক্সে যেত, আরও সবাই হয়তো ভিউয়ার্স যেত পরে পরে, কিন্তু আমি মিতাকে স্পেশালি কমেন্ট করতে দেখেছি। এবং সেক্ষেত্রে ইপু দিদির ওখানে আমাকে নিয়ে যখন চুনা করে নোংরা কমেন্ট কেউ করতো, মিতা কিন্তু সবসময় সেটার প্রতিবাদ করেছে। এবং ইপু দিদিও যদি আমাকে নিয়ে কোনো ভিডিও করে সেখানেও প্রতিবাদ করেছে, এবং তার জন্য সে কিন্তু কটাক্ষের শিকার হয়েছে। বাজে কথা শুনতে হয়নি এমন নয়, মিতাকে প্রচুর কথা শুনতে হয়েছে। কিন্তু তার মানে এই নয় যে তারা যখন আমার কমেন্ট বক্সে এসেছে তখন মিতা আবার তাদের উপর হামলে পড়েছে, কখনো না। কারণ আমার ভিউয়ার্সরাই এরকম, তারা আমার সঙ্গে বলবে, আমাকে তাদের পছন্দ, মানে তাদের পছন্দ মতো হলেও বলবে, পছন্দ মতো না হলেও বলবে, আমাকে মানে একটু হলেও মানে অন্যরকমভাবে বলবে, কিন্তু কোনো ভিউয়ার্সকে কি কোনো বাজে কথা হেনা তেনা বলবে না। আচ্ছা, বাই দ্য ওয়ে, একটা ভিউয়ার্স সে আমাকে এসে বলছে যে আমি নাকি সত্যি কথা যদি আমার সম্বন্ধে কেউ বলে আমি নাকি নিতে পারি না, আমি নাকি সেই কমেন্টগুলো ডিলিট করি। যদিও তোমরা সবাই জানো আমাকে নিয়ে কত বাজে নোংরা কমেন্ট লোকে করে গেছে, আমি কোনোদিনই সেটার কোনো রকম রেসপন্স করিনি। হ্যাঁ, একেবারে গালাগালি দিয়ে একদম সেই বাজে ভাষায় কিছু লোকজন আছে না, সেই আমাদের আনন্দ সেন মতো, সেই সব কমেন্ট আমি রাখি না। বাদ বাকি আমার কমেন্ট বক্সটা এই একটা জিনিসের জন্য সবার কাছে মানে ফ্লেক্সিবিলিটি পায়, সেটা হচ্ছে আমার কমেন্ট বক্সে আমি কমেন্ট ডিলিট করি না। আমার পছন্দ হলে লাভ রিয়াক্ট দিই, আমার পছন্দ না হলে দিই না। এবং আমি বেশিরভাগ ক্ষেত্রেই লাভ রিয়াক্ট দিই, ঠিক আছে, সে নেগেটিভ অ্যাসপেক্টে বললেও। হ্যাঁ, এইবার কিছু জিনিস এমন মন্তব্য করে যেগুলো লাভ রিয়াক্ট দেওয়া যায় না, সেগুলো দিই না, না হলে সবারটা দিই। এই জন্যই কিন্তু কমেন্ট বক্সে এত স্বতঃস্ফূর্ততার সঙ্গে আসতে পারে আমার ভিউয়ার্সরা, ঠিক আছে? আর আমার যারা টিনা কেন্দ্রিক ভিউয়ার্স, মানে একদম ঠিক বলেছে সঙ্গীতা, এবং মধু বলেছে, সোমা বলেছে, আরও সঞ্চি বলেছে মনে হয় মোস্ট প্রবাবলি, আরও অনেকে বলেছে, যারা বলছে যে ভিউয়ার্সরা একেবারে বায়াসড নয়, সেরম হতে পারে না। মানে ভিউয়ার্সরা একেবারেই কি যেন বলেছে, নিরপেক্ষ, সেটা হতে পারে না। তার কারণ হচ্ছে কি, তারা তাদের ভিডিও দেখে তাদের পছন্দের
মানুষ খুঁজে নেয়। হ্যাঁ, এইবার সেই পছন্দের মানুষের কেউ কেউ আছে ব্লাইন্ড সাপোর্টার, মানে তার ভুল দেখেও বলে না ঠিক আছে ও যা করছে ঠিক। কিছু ভিউয়ার্স আছে তার ভুল দেখলে বলে কিন্তু তাকে পছন্দ করে। ঠিক আছে, সেম জিনিসটা খোকা এবং টিনু দুজনের জন্য প্রযোজ্য। হ্যাঁ, আমি এটা মানি। ঠিক আছে, আমি এটা মানি। তবে আমি যার কথা বলেছি, আমি এখানে স্পেশালি সুহানার কথা বলেছি। হ্যাঁ, সুহানা একটা সময় আড়সের কমেন্ট বক্সে আমি ওকে দেখেছি। আচ্ছা, জাস দিদির ওখানে দু একবার গেছে আমি দেখেছি, পরের দিকে একদমই যেত না। এবং তারপরে অনেক পরে আমি ওকে আমার কমেন্ট বক্সে আসতে দেখেছি। তো ও না প্রচণ্ড প্র্যাকটিক্যাল কথা বলে, আমি এটা দেখেছি। ঠিক আছে, প্র্যাকটিক্যাল কথা বলে। হ্যাঁ, ও টিনার যে জিনিসগুলো সেগুলো যেরকম চোখের সামনে দেখিয়ে দেয়, আমি দেখেছি খোকারও যে জিনিসগুলো সেগুলো খোকার সামনে দেখিয়ে দেয়। খোকাকে নিয়ে কোনো রকম ভালো মন্তব্য, মানে যে সে বায়াসলি, আমি ওর ক্ষেত্রে দেখিনি। ঠিক আছে, এতদিন ধরে আমি যে ভিডিও দেখছি সেটা দেখিনি। আচ্ছা, এবার রইল বাকি মিতা আর সোমা এদের। মধুর মধ্যে আমি একটু দেখেছি টিনা ঘাসা কমেন্ট করে, কিন্তু সোমা আর তোমার হচ্ছে মিতা এদের মধ্যেও দেখেছি ওরাও একদম টিনা যেটা মানে ঠিক সেটা ঠিক, যেটা ভুল সেটা ভুল, এবং এত স্বতঃস্ফূর্তভাবে কমেন্ট করে। তাই তোমরা দেখবে বেশিরভাগ ক্ষেত্রে সোমার, মানে সোমা মুখার্জি, ওর কমেন্ট আমি পিং কমেন্ট করি। ও এরকমভাবেই কমেন্ট করে। ঠিক আছে, মধুর কমেন্টও আমি পিং কমেন্ট করি, কিন্তু মধু খুব সুন্দর জিস্ট নিয়ে আসে। জিস্ট মানে একটা ভিডিও দেখে জিস্টটা খুব সুন্দর নিয়ে আসে, এত সুন্দর বক্তব্য রাখে। সুহানাও একদিন বলেছে যে মধুমিতা দি তুমি কেন ভিডিও করো না, এত সুন্দর বক্তব্য রাখো। সত্যি কথা, মানে এই সোমা, মধু, মিতা, সুহানা, প্রজ্ঞা এরা যে ধরনের কমেন্ট করে, সেই এমনকি সঞ্চিতাও আমি দেখেছি অনেক মানে বুঝে কমেন্ট করে। তো এরা যে ধরনের কমেন্ট করে, এরা ভিডিও করলে আমরা জাস্ট ধুয়ে উড়ে যেতাম, বুঝেছো? আমাদের বক্তব্য সেইভাবে নয়, ওরা যে ধরনের বক্তব্য রাখে। আর তোমরা দেখেছো সোমার ভিডিও, আমি সোমার বক্তব্য আমি বেশিরভাগ ক্ষেত্রে পিন করেছি। মধু, মিতা, মানে মধুর, তারপরে মিতার, সুহানার এদের কমেন্টও পিন করেছি, কিন্তু স্পেশালি সোমারটা আমি বেশি করেছি, কারণ সোমা সেই লেভেলে কথা বলে। আরও একজন আছে সোমা ভট্টাচারিয়া মনে হয়, মোস্ট প্রবলি তিনিও কিন্তু টিনার ভিউয়ার্স ছিলেন এক সময়, এবং টিনাকে পজিটিভলি ভিডিও করতাম বলে আমার কমেন্ট বক্সে আসতো, আরও অনেকের কমেন্ট বক্সে যেত। এবং একটা সময় যখন টিনুকে নিয়ে আমি নেগেটিভ কন্টেন্ট করি তখন তিনি অফেন্ডেড হন, কিন্তু পরবর্তীকালে উনি আমাকে বুঝে আমার কমেন্ট বক্সে আসেন এবং এত সুন্দর কমেন্ট করে যে ধারণার বাইরে। খুব বেশি যে আমাকে রোজ কমেন্ট করেন তার নয়, কিন্তু সুন্দর কমেন্ট করে, মানে বক্তব্যটার মধ্যে সেই লেভেলের জোর আছে। ঠিক আছে, তো এরকম কিছু কিছু লোকজন আছে যাদের বক্তব্য ক্ষুরোধার সম্পন্ন। তার মানে কি অন্য ভিউয়ার্সরা আমার কাছে ভালো বক্তব্য রাখে না, তা নয়, সবাই রাখে, কিন্তু স্পেশালি যেগুলো যার আছে সেরকম। এইবার প্রবলেমটা হচ্ছে তাদের কিছু কিছু সময় মনে হয় যে ভিউজের জন্য, মানে ভিউয়ার্সদের জন্য আমি হচ্ছে এমন বক্তব্য রাখছি যেটা হয়তো টিনুর এগেনস্টে খোকার সাপোর্টে হয়ে যাচ্ছে, এবং তাদের বক্তব্য আমি খোকার দিদিদের আমি মানে আমার কমেন্ট বক্সে আসছে বলে সেটা বলছি। আচ্ছা, একটা কথা আমি তোমাদেরকে বলি, আগেও বলেছি এখনও বলেছি, এদিকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মনে হয় মধ্যে আমার কমেন্ট বক্সেই সব থেকে বেশি কমেন্ট আসে, আমি যেটা দেখেছি। মানে ভিডিওর তুলনায় এবার ধরো আমার 1000 ভিউজ হচ্ছে, আমার যে কমেন্ট আসবে নিশ্চয়ই যার 10,000 ভিউজ হচ্ছে তার সেই কমেন্ট আসবে না, কিন্তু ভিউজের তুলনায় আমার কমেন্ট বক্সে কমেন্ট বেশি আসে, এটা কিন্তু মানে আশেপাশে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে। আচ্ছা, এইবার ভিউজটা কিন্তু আমার সেই গড়পত্তা সেইটাই আছে, মানে যখন টিনুকে নিয়ে করতাম যা, এখনও যা, আগেও যা, মানে একটা লেন্থি 500 থেকে 1000-এর মধ্যেই মোটামুটি আমার ভিউজটা আসে, তার বেশি খুব একটা ভিউজ আসে না। মানে এরা আমাকে প্রতিনিয়ত দেখে, বাদ বাকি কোনো দিন একটা ভিডিওতে 2000 হয়ে গেল সেটা ধরলে তো হবে না। গড় ভিডিওতে ভিউজ আমার মোটামুটি 500 থেকে 1000, তার মানে 500 থেকে 1000 লোকজন আমাকে প্রতিদিন প্রায় দেখে। ঠিক আছে, সেইটা কিন্তু কম বেশি হয়নি। মানে খোকাকে নিয়ে ভালো ভিডিও করি কি খোকাকে নিয়ে বাজে ভিডিও করি কি টিনুকে নিয়ে ভালো ভিডিও করি, তোমাদের কথায় আমি কোনোটাই বাজে ভিডিও করি না, কি টিনুকে নিয়ে বাজে ভিডিও করি, সেটা এখানে ম্যাটার নয়। ম্যাটারটা এটাই যে কিছু গড়, মানে গড় লোকই আমাকে শুনতে আসে। ঠিক আছে, এর বাইরে কেউ না।
কমেন্ট বক্স আলাদা কথা। এই যে যারা এখন আমাকে অনেকে কমেন্ট করছে, তোমাদের কি মনে হয় তারা আমাকে কোনোদিন আগে ভিডিওতে ভিউজ দিত না? ডেফিনেটলি দিত। দিত বলেই তো চুনা চুনা করে অন্য জায়গায় কমেন্টগুলো করতে পারতো। এটা তো বাস্তব। এর বাইরে তো অন্য কিছু না। না দেখে কি করে বলবে? দেখেই বলতো। কিন্তু এখন এসে ফ্লুয়েন্টলি কমেন্ট করতে পারছে, তখন পারেনি। একটা কথা মধুমিতা খুব সুন্দর বলেছে, ২ ধরনের ভিউয়ার্স আছে। একটা ভিউয়ার্স যারা আমার কথা শোনবার জন্য আমার কাছে আসে, ডেফিনেটলি। আর আরেকটা ভিউয়ার্স আছে যারা হচ্ছে তোমার কি বলে মানে আমি মানে যে কন্টেন্টটা করছি সেইটাকে বেস করে আসে। যেমন ধরো টিনুর কন্টেন্ট তারা পছন্দ করে তাই আসে, ম্যান্ডুর কন্টেন্ট তারা পছন্দ করে তাই আসে, সুদেবীর কন্টেন্ট তারা পছন্দ করে তাই আসে। ঠিক আছে, মানে ধরো টিনুর নেগেটিভ ভিউয়ার্স, মানে টিনুকে নেগেটিভ অ্যাসপেক্টে দেখে, বা সুদেবীর নেগেটিভ ভিউয়ার্স, তারা আমার কাছে আসে। তো এটাই তো হয়। কখনো কখনো আমি খোকাকে নিয়ে বললে খোকার নেগেটিভ ভিউয়ার্সরা আসবে, কখনো কখনো আমি টিনুকে নিয়ে বললে তার নেগেটিভ ভিউয়ার্সরা আসবে, এরকমই তো হয়। এবার যেহেতু আমি স্পেশালি এখন খোকাকে নিয়ে ভিডিও করি না, খোকাকে নিয়ে ভিডিও করি না, ভালো করে বোঝো, কারণ ওই বলেছি আগেই, তার জন্য খোকাকে নেগেটিভ অ্যাসপেক্টে যারা দেয় তারা কিন্তু আমাকে সেই লেভেলের ভিউজ দিতে আসবে না। কিন্তু স্পেশালি এই যে আমাদের সোমা, মধু, তারপরে মিথা, সুহানা, এরা কিন্তু আসে, কারণ এরা সত্যি আমার বক্তব্য শোনবার জন্য আসে। এটা কিন্তু খুব সুন্দর একটা কমেন্ট মধু করেছে, আমি কমেন্টটা পড়ে বলতে পারতাম, কিন্তু তোমরা দেখে নিও প্লিজ, তো তাহলে বুঝতে পারবে ও ঠিক কী বলতে চেয়েছে। তো যাই হোক, ও সোমা বলেছে যে আমি খুব মানে কি যেন বলে, কি হয়ে গেছি বললে যেন, উত্তেজিত। না না, আমি উত্তেজিত হইনি। আমার উত্তেজিত, আমি ভিডিও করতে গিয়ে ন্যাচারালি উত্তেজিত হই না। একবারই আমি উত্তেজিত হয়ে হাউমাউ হয়ে খুব ভিডিও করেছিলাম। সেটা হচ্ছে ওই যে মা মেয়ে যারা ভিডিও করেন তাদের মা একটা আমাকে খুব বাজেভাবে ভিডিও করেছিল। সেই জন্য আমি সেই একটাই উত্তেজিত হয়ে হাউমাউ করে ভিডিও করেছিলাম। না হলে আমি ভিডিও উত্তেজিত হয়ে করি না। তার পিছনে রিজন আছে। তার পিছনে এটা রিজন আছে, কারণ এটা তো আমার প্রফেশনের জায়গা। আর আমি সত্যি কথা, আমি প্রচণ্ড রাগী। মানে কন্ট্রোল করতে পারি না। ধরো আমি যখন রেগে যাই তখন ১৫-২০ মিনিট ধরে মানে আমার গনেসটা চলে। মানে আমার অতক্ষণই রাগটা থাকে। বেশিক্ষণ আমার রাগ থাকে না, কিন্তু যতক্ষণ থাকে তখন প্রচুর লেভেলের। তাই সেই অবস্থায় যদি আমি ভিডিও করি তাহলে আর দেখার কথা নেই। তাই আমি উত্তেজিত হয়ে ভিডিও করি না। সেটা করলে মানে খুব প্রবলেম হবে আর কি। মানে তোমাদেরও শুনতে প্রবলেম হবে আমার। আর সবথেকে বড় কথা হচ্ছে আমি তখন তোতলাই, সরি, তুতলে যাই, কথা বলতে পারি না রাগে। তো যাই হোক, সেটা কোনো ব্যাপার না। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনার লাইফস্টাইল থেকে। না, আমি শুধু অবাক হয়ে যাচ্ছি ভাই, আমার চশমা সেটাও কিন্তু লোকের নজরে আছে, আমার জামা কাপড় সেটাও লোকের নজরে আছে। মানে আমি কটা চশমা পাল্টালাম, কটা কিনলাম, আমি কটা জামা কাপড় কিনলাম, পুজোতে কটা জামা কাপড় কিনলাম, আমার অ্যাক্সেসরিজ কী কী কিনছি, সমস্ত দিকে কিন্তু লোকের নজর আছে। প্রথম মানে ভিউয়ার্সদের কথা বলছি। আর তারপরে আরও একটা ব্যাপার, সেটা হচ্ছে আমার বরকে নিয়ে মানুষের কিন্তু কিউরিসিটির অন্ত নেই। কেন বলো তো? ওই যে খুল্লা জিনিসটা তো হয় না। মানে আমি খুব ব্রড অ্যাসপেক্টে আমার বর জানো এই, আমার বর জানো ওই, আমার বর জানো ওই, এরকমভাবে তো বলতে আসি না। দেখেছো কোনো দিন? বলতে আসি না। তাই আমার বরকে নিয়ে না কিউরিসিটি প্রচুর লোকের, যে কি, কেন, কোথায়, কি বৃত্তান্ত, আর জানতে পারছে না তো। মানে অনেক কিছু ঘটে চেষ্টা করে, কারণ আমার তো প্রায়ই ফেসবুকে আমি দেখি, তো অনেককে অনেক কিছু করবার চেষ্টা করে, জিনিসপত্র দেখার চেষ্টা করে, এবং সেইখানেও তো কিছুটা প্রাইভেসি মেনটেন করা আছে। ঠিক আছে, তার জন্য আমার বরের ব্যাপারটা না লোকে খুব একটা দেখতে পায় না। এই যে দেখতে পায় না, যখনই কোনো জিনিস দেখবে ঢাকনা আছে, জানে অথচ ঢাকনা আছে, তখন লোকের মনের মধ্যে প্রচণ্ড কিউরিসিটি থাকে। তাই আমার বর কি, আমার বর কোথায় থাকে, আমার বর কার বাড়িতে থাকে, আমার বরকে দেখা যায় না কেন, আমার বরের নিঃশ্বাস পাওয়া যায় না কেন, আমি যখন ভিডিও করি কোনো সময় আমার বরের প্রেজেন্স বোঝা যায় না কেন, আদৌ সে আছে কিনা, আদৌ সে আমার সঙ্গে থাকে কিনা, কি চিন্তা মাইরি। হ্যাঁ, মানে ভিউয়ার্সদের কি চিন্তা আমার বরকে নিয়ে, আমি তো অবাক। এতটাও যে আমি ভ্যালুয়েবল পার্সন, বা এতটাও আমার
বরকে নিয়ে লোকে এত কনসার্ন, এটা আমি জানতাম না। এবার অনেকেই বলতে পারে কেন, তুমিও তো অন্য লোকের বাপ মা, কি যেন বলে, তার বর তার কটা কি সেটা নিয়ে কনসার্ন। অবশ্যই আমি তো কনসার্ন হবই, কারণ এটাই তো আমার প্রফেশন, আমার কাজই তো কন্ট্রোভার্সিয়াল। ঠিক আছে, তো আমি কোথাও যদি কন্ট্রোভার্সি উৎপন্ন হয় সেটা নিয়ে কথা বলবো, সেখানে যদি মা করে মা, বাবা করে বাবা, অন্য কেউ করে তারা। তাছাড়া তো আমার তাদের বাপ মা ভাঁড় মেয়ে যায়, তার বর ভাঁড় মেয়ে যায়, তার প্রেমিক ভাঁড় মেয়ে যায়, আমার কি ইন্টারেস্ট? আমার শুধুমাত্র মুনাফার জন্য, ভিউজের জন্যে, রেভিনিউর জন্য কন্ট্রোভার্সিয়াল টপিকে কথা বলতে হয়। দ্যাটস ওয়াই কন্ট্রোভার্সিয়াল কিছু যদি দেয় কেউ, সেটা নিয়ে কথা বলি। তো আমার তো একটা ইন্টারেস্ট আছে, হিডেন হলেও ইন্টারেস্ট আছে, ওপেন হলেও ইন্টারেস্ট আছে। আমার ইন্টারেস্টের একটা কারণ আছে যে আমি পয়সা ইনকাম করবার জন্য এগুলো দেখি, করি, জানি। কিন্তু ভিউয়ার্সদের, তাদের তো একটাই মাত্র উদ্দেশ্য নিজেদেরকে এন্টারটেন করা, তাদের তো একটাই মাত্র উদ্দেশ্য ভালোবেসে সিম্প্যাথি কার গ্রাউন্ডে কোনো মানে আর কি ব্লগারকে সাপোর্ট করা, তার বাইরে তো কোনো উদ্দেশ্য নেই। তাহলে ভাই কারোর ভালো করতে যদি চাও, তার ভালো করো, তার ভিডিও যদি দেখে ভালো লাগে ভিডিওতে ভিউজ দাও। যে তাকে নিয়ে কন্ট্রোভার্সি করছে, সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে যদি পছন্দ না হয়, দোগলা মনে হয়, তার ভিডিও যদি মনে হয় সে ডেঞ্জারাস, তার ভিডিও দেখে যদি মনে হয় যে সে, আমি ভেবেছিলাম দয়ালু কিন্তু আদতে নয়, তার ভিডিও দেখে যদি মনে হয় যে সে ভীষণ স্বার্থপর, তাহলে কে মাথার দিবি দিয়েছে আমার ভিডিও দেখতে? বলেনি তো কেউ। তাহলে মাথার দিবি যখন কেউ দেয়নি, তাহলে আমার ফ্যামিলির লোক কেন, কোথায়, কি বৃত্তান্ত? আমি তো ব্লগার নই, আমি তো দেখাতে বাধ্য নই, তাই না? তাহলে সেইগুলো জেনে কি হবে? কেন এত কিউরিয়াসিটি বরকে নিয়ে? ও, বুঝতে পেরেছি। এটা সত্যি যে আমার বরের মতো বর অনেকেরই নেই। মানে আমার বরের মতো বর অনেকেরই নেই, তাই সবারই একটু হিডেন কিউরিয়াসিটি আছে, তাই না? সেটা বুঝি। তো যাই হোক, সে থাকা ভালো। কিন্তু এই যে আমি এইভাবে চর্চিত, এটা আমার জানা ছিল না, সত্যি আমি জানতাম না যে এত মানুষ আমার প্রতি ইন্টারেস্ট রাখে, ইটস অ্যান এভরি মানে আসপেক্টে। মানে ভাবতে পারছো আমার একটা চশমার ফ্রেম, সেটা মানে আমি কিনলাম কি কিনলাম না, কটা কিনলাম না, সেটা নিয়েও মানুষের মাথা ব্যথা। সত্যি আমি অবাক হয়ে যাই। মানে কেন না, আমি এই যে ভিডিও করি কিসের জন্য? চশমার ফ্রেম কিনবার জন্য। ভিডিও করি কিসের জন্য? জামা কাপড় কিনবার জন্যে। হ্যাঁ, ঠিক ধরেছে। আমি এই যে টাকাটা ইনকাম করি, সেই টাকাটা শুধুমাত্র আমার হাত খরচের জন্যই ইনকাম করি, ঠিক কথা। তো সেই জন্য সেখানে তো চশমা ফ্রেমটাও যদি হাত খরচ হয় তাহলে তাই, যদি জামা কাপড়ও হাত খরচ হয় তাই। সেটা যে যাই বলতে পারে, সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। কিন্তু আমি শুধু অবাক হয়ে গেলাম, আমি অবাক হয়ে থাকি, কেবল থাকি। যাই হোক, আরও একটা ব্যাপার হলো, আমার সেটা আরও হাসি পেল। তোমরা জানো মানে ভেরি রিসেন্ট, মানে 31st আমার এক খুব ক্লোজ একজনের আর কি, মানে সে চলে গেছে 31st। আমি বলেছি তোমাদেরকে, আমি কিন্তু লাইভ করছিলাম, খুব মজা করছিলাম। লাইভটা শেষ করেছি 5 মিনিটের মধ্যে আমার ফোনটা আসে, এবং আমি ভাবি যে হয়তো আমাকে উইশ করার জন্য ফোন করে, কিন্তু তারপরে শুনলাম কান্নাকাটি, এবং তারপরে জিনিসটা খুব খারাপ আর কি, মানে খুবই দুঃখজনক। মানে সেটা ভাবা যায়নি, কারণ সে কোনো ভুগছিল না, মানে যেই ভদ্রমহিলা হয়েছে তিনি ভুগছিল না, কোনো অসুবিধা ছিল না। হ্যাঁ, একটু আধটু শরীর খারাপ সবার হয়, কিন্তু এইভাবে চলে যাবে এটা কেউ ভাবেনি। তো সত্যি এম্বারাসড ব্যাপারটা। তো সেটা যখন আমি জানতে পারি আমি আপসেট হই, আর সেই সময় কিন্তু ফকলুচন্দ্রের গল্পটা চলছিল, ঠিক আছে। এইবার বলা হচ্ছে যে আমি যে গল্পটা দিলাম যে আমার মন খারাপ, আমার কাছের খুব একজন এরকম হয়েছে, তো আমি সেটা কেন দেখালাম না? মানে মানে কুজবি, মানে আমাকে কি এখন শ্রাদ্ধ বাড়ির ব্লক করতে হবে? মানে আমি বুঝলাম না ব্যাপারটা। মানে এই যে ডিম্যান্ডটা যে আমার খুব কাছের ক্লোজ লোকের যে কিছু হয়েছে, তো আমি কি, তিনি এরকম অবস্থায় আছে, তাদের বাড়িতে গিয়ে ক্যামেরা ধরে বলবো যে মানে এটা আমি দেখাবো? মানে কি, মানে এরা কি এক্সপেক্ট করে আমার কাছ থেকে, আমি বুঝে পাই না। তারপরে তাদের বক্তব্য, তারা মানে বুঝলোই না। তারা বুঝলো কি বুঝলো না, আমার ড্যাশ বয়ে গেছে, আমার ড্যাশ ছেঁড়া গেছে, পরিষ্কার কথা। কারণ তাদের বোঝানোর দায় আমার নয়, আমার ভিউয়ার্সদের প্রতি আমার দায়বদ্ধতা আছে। আমি সেই জায়গা থেকে বলেছি, তারা আমাকে জিজ্ঞাসা করেছে তাই, এমনি নালে বলতে যায়নি। তারা ভেবেছিল আমি মেন্টালি আপসেট আছি অন্য কোনো কারণে, তারা ভেবেছিল। তাই আমার তাদের কাছে ক্লিয়ার করার দরকার ছিল। আমি বলেছি যে পারিবারিক একটা
ব্যাপার হয়েছে এই ঠিক আছে, সেইটা নিয়ে আমি ভিডিও করব, নাকি সেটা আমি দেখাবো, না তো আমি সাধ্যবাড়ির ব্লগ করব? মানে আমি ভাবি মানে এদের কি এক্সপেকটেশন, মানে কন্টেন্টের জন্য যা খুশি মানে এগুলো করো, তারপরে এটা নিয়ে কন্টেন্ট করব, আর কিচ্ছু না। আর কোনো কারণে যে দেখো এর পয়সার এতই দরকার যে পয়সার জন্য সাধ্যবাড়ির ব্লগ করছে, এটাই বলতো তখন। মানে আমি বুঝতে পারি না মানে কিরকম ছেঁচড়া প্রকৃতির লোকজনেরা, আমি অবাক হয়ে যাই। তো যাই হোক, এখন আমি একটা ভালো কন্টেন্ট সকাল সকাল দুটো ভিডিও দিয়ে দিয়েছি, তো লোকে একটু হজম করতে অসুবিধা হয়ে গেছে, সেটা টুকু বলছিল যে হজম করতে লোকের অসুবিধা হবে, আর সত্যিই তাই। না, সুয়ানা মনে বলছিল যে হজম করতে অসুবিধা হবে, তো সত্যিই তাই, হজম করতে লোকের অসুবিধা হচ্ছে। সে আমি আমার ভিউয়ার্সদের জন্য ভিডিওগুলো দিলাম, ও মা দেখি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সেগুলো নিয়ে চুল কাটিয়ে শুরু করে দিয়েছে, তাতে তো হজম হয়নি। তাক ঝাঁককে দেখে এটা একটা ভালো কন্টেন্ট, সে ভালো। মানে দেখো, বেচতে তো হবে, বেচতে হবে। আমি ভিডিও করে বেচি, তুমি অন্য কিছু করে বেচো, বেচাই জীবন, এখানে কন্ট্রোভার্সি করতে এসেছি, বেচাই জীবন। আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা পরের ব্যাপারেই কথা বলে। এখন যদি কেউ সতী লক্ষ্মীর মতো বলে আর কি, সতী হয়ে সতী যাই হোক হয়ে যায়, যে আমি মানে এটা বলি না ওটা বলি না, তাদের লাইভ তারা বুঝবে, মেরি মার্জি, হ্যাঁ তাদের লাইফ তারা বুঝবে, আলবাত বুঝবে। আমরা বললে তাদের দায় পড়ে গেছে, তাদের লাইফ তারা অন্যরকম করে নেবে আমাদের কথা মতো, কখনো নয়। কিন্তু আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা তো বলবো জিনিসটা যেহেতু পাবলিকালি আছে সেই, নাহলে কারো বলার দরকার নেই, ঠিক আছে। আর রইল বাকি হচ্ছে আমি আগেও বলেছি এখনও বলছি, আমি কারো শুভাকাঙ্ক্ষীর জন্য এখানে আসিনি, মানে এর শুভাকাঙ্ক্ষী, ওর শুভাকাঙ্ক্ষী, ওর ভালো করতে চাই, তার ভালো করতে চাই। আমার ভালো কে করে তার ঠিক নেই। আর আমি এটা বুঝি যে পাগলও তার নিজের ভালো বোঝে, তো আমি লোকের ভালো করতে যাব কেন? তার জন্য আমি এই কথাটা বলেছি যে আমি কারো শুভাকাঙ্ক্ষী নই, ঠিক আছে। ওমা সেটাও দেখছি লোকের জ্বালার কারণ, যে আমি নাকি পথ ক্লিয়ার করে রাখলাম। আমার পথ অলওয়েজ ক্লিয়ার থাকে। আর নুড়ি কাকড় যদি পথের মধ্যে এসে টুক করে তুলে ফুক করে ফেলে দিই, আমার পথ কোনো দিনই কোনো অবস্ট্রাকেল আসে না, আমি ভয়ও পাই না, আর আমার কোনো অবস্ট্রাকেল আসেও না। ঠিক আছে। তো যাই হোক, এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। আর ততক্ষণের জন্য টাটা। হ্যাঁ, কমেন্ট করতে ভুলবে না, আমার এই কমেন্ট বক্স আলোকিত করে তোমরা রয়েছো, দারুণ দারুণ কমেন্ট আসছে আর আমি ভীষণ এনজয় করছি। তার মধ্যে যেবাদি একটা কমেন্ট করেছিল বেশ বড়, যেবাদি ভাবছে যে আমি সেই কমেন্টটা হয়তো অত বড় বলে পড়ি না, বা যেবাদি ভাবছে এত বড় কমেন্ট লেখা হয়ে গেল। আরে ভাই, এত বড় চোতা, 4 পাতার চোতা হলেও আমি পড়ি, কমেন্ট পড়তে আমি মজা পাই, আমার ভালো লাগে, আমি ভীষণ সিরিয়াস এই ব্যাপারটাতে। কমেন্ট পড়ি, বুঝি কি বলতে চাইছে, কেন বলতে চাইছে, কি বলছে। আর ইনার মিনিং যে কমেন্ট আছে, ও বাবা, সেগুলো তো আমি একদম বেশি বেশি করে পড়ি, একবারে বুঝতে না পারলে মাথা মোটা আমি, তো দুবার করে পড়ি। তো ডোন্ট থিঙ্কসও যে এত বড় কমেন্ট হয়ে গেল হ্যান ত্যান, কোনো ব্যাপার না। ঠিক আছে, টাটা।